আচ্ছা দেখো এই অঙ্কটা কি বলছে, দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 1 ওহম রেজিস্টার ইজ এন বাই 10 অ্যাম্পিয়ার, দ্য ভ্যালু অফ এন ইজ বার করতে বলেছে। এখানে কারেন্ট 1 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা জানতে চেয়েছে। এখানে এরা নাম দিয়েছে এটা I1, আমি নাম দিয়ে দিচ্ছি এটার নাম দিয়ে দিচ্ছি আমি শুধু আই। ঠিক আছে, 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। ঠিক আছে, তো সেটার কারণ আছে কেন নামটা দিচ্ছি আমি। দেখো, এরা I1 নাম দিয়েছিল, আমি আই দিচ্ছি, তাহলে আইটা আমাকে জানতে হবে। আই ইকুয়ালস টু, ওরা বলে দিয়েছে আই ইকুয়ালস টু তোমার n/10, অ্যান্ড এন এর ভ্যালুটা কত জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা লুপ অ্যানালাইসিস করব, দেখো কেভিএল দিয়ে। তাহলে আমরা প্রত্যেকটা লুপে একটা ইন্ডিভিজুয়াল কারেন্ট আমরা ধরে নেব। ঠিক আছে, যেমন ফার্স্ট লুপটাতে আমরা ধরে নিলাম I1 কারেন্ট যাচ্ছে, সেকেন্ড লুপটাতে আমি ধরে নিলাম I2 কারেন্ট যাচ্ছে, অ্যান্ড থার্ড লুপটাতে আমি ধরে নিলাম I3 কারেন্ট যাচ্ছে। সব কারেন্ট গুলোই কিন্তু ক্লকওয়াইজ নিতে হবে বন্ধুগণ। তাহলে দেখো ফার্স্ট লুপটার জন্য যদি আমি কেভিএল ইউজ করি তাহলে কি হচ্ছে, দেখো ফর লুপ এ বি, এটা হচ্ছে সি, ঠিক আছে, এ বি সি এ। ঠিক আছে, এই লুপটার জন্য কি হচ্ছে, I1 কারেন্টটা ক্লকওয়াইজ, তাহলে I1টা কার মধ্যে দিয়ে যাচ্ছে, 4 ওহম, 2 ওহম অ্যান্ড 1 ওহম। তাহলে টোটাল কত ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, 7 ওহম, তাহলে 7 I1। আর এটা এই লুপটার রেসপেক্টে I2 কারেন্টটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ ওয়াই মাইনাস, এটা I2টা কতর মধ্যে দিয়ে যাচ্ছে, 1 ওহমের মধ্যে দিয়ে, এই লুপটার রেসপেক্টে এ বি সি এ লুপটার রেসপেক্টে। তাহলে এটা শুধু -I2। আর কি আছে, আর দেখো এই লুপটার রেসপেক্টে I3 কারেন্টটাও 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এটা এই লুপটার রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ ওয়াই -2I3 ইকুয়ালস টু কি হবে, এখানে যে ব্যাটারিটা আছে সেটা কোন দিকে কারেন্ট পাঠাতে চাইছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অবভিয়াসলি এটা ক্লকওয়াইজ কারেন্ট পাঠাতে চাইছে। ঠিক আছে, তাহলে যেহেতু ক্লকওয়াইজ কারেন্ট পাঠাতে চাইছে সেহেতু এটা +10। ঠিক আছে, এরপরে দেখো ফর লুপ, সেকেন্ড লুপটা নিচ্ছি এ সি ডি এ। এই লুপটার জন্য কেভিএল ইউজ করে আমরা কি পাচ্ছি, এই লুপটাতে দেখো I2 কারেন্টটা ক্লকওয়াইজ, এবং I2 কারেন্টটা 1 ওহম, 2 ওহম এন্ড 4 ওহমের মধ্যে যাচ্ছে, মানে টোটাল 7 ওহমের মধ্যে যাচ্ছে, তাহলে 7 I2। আচ্ছা, এই লুপটার রেসপেক্টে I1টা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এই লুপটার রেসপেক্টে তোমার I3টাও অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ ওয়াই I1টা কি তোমার 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে -I1। আর কি হবে, -2I3 ইকুয়ালস টু কি, এখানে যে 10 ওহমটা আছে, এই লুপটা তো মানে এই লুপটার যে ব্যাটারিটা সেটা হচ্ছে 10 ওহম, সরি 10 ভোল্ট। তাহলে সেই 10 ভোল্টটা কোন দিকে কারেন্ট পাঠাতে চাইছে, তোমার অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাতে চাইছে, তাহলে -10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম। ঠিক আছে, তো থার্ড লুপটার জন্য ইকুয়েশন রেডি করতে পারো তুমি, কিন্তু এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কাজটা হয়ে যাবে, কারণ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, অ্যান্ড 1 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আই। আই ইকুয়ালস টু কি লিখতে পারো তুমি, আই ইকুয়ালস টু দেখো 1 ওহমের মধ্যে দিয়ে I1ও যাচ্ছে আবার I2ও যাচ্ছে, তাহলে I1 -I2 অথবা I2 -I1, সেটা দেখা যাক কি হয়। ওকে, তাহলে দেখো ইকুয়েশন নাম্বার 1 আর 2 যদি আমি কি করে দিই তোমার, দেখো 7 I1 -I2 -2I3 2I3 ইকুয়ালস টু 10। এখানে লিখে দিচ্ছি I1 এর তলায় I1 লিখছি, -I1 +7I2 -2I3 ইকুয়ালস টু -10। এই দুটোকে বিয়োগ করে দিচ্ছি, এটা বিয়োগ যখন করব, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা আবার প্লাস হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, 8I1, আর এখানে -8 তোমার কত, I2। I2 কেটে গেছে, তাহলে এখানে কি পাচ্ছি, 20 পাচ্ছি। ঠিক আছে, তাহলে I1 -I2 ইকুয়ালস টু 20/8, মানে হচ্ছে তোমার 5/2, মানে হচ্ছে 2.5, or 25/10 অ্যাম্পিয়ার।
ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে I1 মাইনাস I2, যেটা হচ্ছে কি 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে I কারেন্টটা, ঠিক আছে? তাহলে I ইকুয়ালস টু হয়ে গেল 25/10। আবার I ইকুয়ালস টু কি বলে দিয়েছে, I ইকুয়ালস টু অঙ্কে বলে দিয়েছে তোমার n/10, তাহলে এটাই হচ্ছে n/10। তাহলে n ইকুয়ালস টু কি হলো, n ইকুয়ালস টু হলো তোমার 25, এটা হচ্ছে অ্যান্সার। ওকে।